নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজ এই পৃথিবীতে একটা বিষয় খুব স্পষ্টভাবে দেখা যায়। মানুষ প্রযুক্তিতে উন্নত হয়েছে, শহর বড় হয়েছে, বিল্ডিং উঁচু হয়েছে, কিন্তু ন্যায় বিচার যেন দিন দিন ছোট হয়ে যাচ্ছে। আজকের পৃথিবীর বিজ্ঞান অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু মানবিকতার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। চারদিকে একটু তাকিয়ে দেখুন, শক্তিশালীরা দুর্বলের উপরে চড়াও হচ্ছে। সাধারণ মানুষ বিচার পেতে বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরপাক খাওয়া লাগতেছে। কোথাও একজন নির্দোষ মানুষ মিথ্যা অপবাদের শিকার হচ্ছে, আর ক্ষমতার দাপটে সত্য চাপা পড়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এমন একটি ঐতিহাসিক ঘটনার কথা মনে পড়ে যায়, যা আজ থেকে প্রায় 1400 বছর আগে আরবের অন্ধকার যুগে এক আলোর পথ দেখিয়েছিল। সেটি ছিল হিলফুল ফুজুল। আজকের সমাজেও কেন এই আদর্শের পূর্ণ জাগরণ জরুরি, তা নিয়েই আমাদের আজকের আলোচনা। ষষ্ঠ শতাব্দীর আরব ছিল গোত্রীয় দাঙ্গায় লিপ্ত। সামান্য কারণে বছরের পর বছর যুদ্ধ চলত। ঠিক তেমনি এক সময় ফিজার যুদ্ধের ভয়াবহতা দেখে আরবের বিবেকবান মানুষেরা থমকে দাঁড়ান। কিন্তু চূড়ান্ত ঘটনাটি ঘটে যখন মক্কায় আসা এক অসহায় ইয়েমেনি বণিকের মালামালকে কেন্দ্র করে। কুরাইশ এক নেতা সেই ইয়েমেনি বণিকের মালামাল ছিনিয়ে নেয়। সেই বণিক যখন মক্কার পাহাড়ে দাঁড়িয়ে বিচারের জন্য চিৎকার করছিলেন, তখন কিছু মানুষ প্রতিবাদ করার চিন্তা করেন। আবদুল্লাহ বিন জুদাআনের বাড়িতে সমবেত হলেন আরবের সাহসী কিছু যুবক। তাদের মধ্যে ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মাত্র 20 বছর বয়সের যুবক সেই সময়। সেখানে সেই যুবকেরা সবাই একত্রিত হয়ে 5টি প্রধান শপথ নিলেন। তারা চিন্তা করলেন, তারা দেশ থেকে অশান্তি দূর করবে, মুসাফির ও বিদেশিদের জানমালের নিরাপত্তা দেবে, মুসলিমদের সাহায্য করবে, কোনো জালেমকে মক্কায় প্রশ্রয় দেওয়া হবে না, সমাজ থেকে বিশৃঙ্খলা দূর করা হবে। নবুয়ত পাওয়ার অনেক পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তির কথা স্মরণ করে গর্ববোধ করতেন। তিনি বলেছিলেন, ইসলামের যুগেও যদি আমাকে এমন কোনো কাজের জন্য ডাকা হয়, আমি অবশ্যই তাতে সাড়া দেব। এর মানে হলো, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি অমুসলিম বা ভিন্ন মতাদর্শের মানুষের সাথেও ঐক্যবদ্ধ হতে হয়, তাতে কোনো বাধা নেই। এটি ছিল ইসলামের উদারতা ও হিলফুল ফুজুলের মূল ভিত্তি। এবার একটু বর্তমান সমাজের দিকে তাকাই। হিলফুল ফুজুল কেন আজকে প্রাসঙ্গিক? আরবের সেই বণিকের মতো আজকেও অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বা সাধারণ মানুষ বড় বড় কর্পোরেট বা প্রভাবশালী মহলের কাছে নির্যাতিত হচ্ছে। আমাদের কি এমন কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে দাঁড়িয়ে একজন সাধারণ মানুষ নির্ভয়ে বলতে পারে যে সে বিচার পাবেই? হিলফুল ফুজুল শিখিয়েছিল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের অধিকার রক্ষা করা। আজকের পৃথিবীতে কি আমরা এমন কোনো গোত্র বা এমন কোনো দলের মানুষের অধিকার নিয়ে ভাবছি? না। 20 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন যে পরিবর্তন আনতে বয়স লাগে না। আজকের যুব সমাজ কি টিকটক বা সস্তা বিনোদনের বাইরে এসে সমাজের এই অবিচার রুখতে ঐক্যবদ্ধ হতে পারে না? আমরা হয়তো এককভাবে পুরো পৃথিবী বদলে দিতে পারবো না, কিন্তু হিলফুল ফুজুলের আদর্শে ছোট ছোট উদ্যোগ নিতে অবশ্যই পারবো। আপনার আশেপাশে কোনো অন্যায় দেখলে অন্তত মৌখিকভাবে হলেও তার প্রতিবাদ করুন। নীতিবান মানুষকে নিয়ে ছোট ছোট সামাজিক সংগঠন গড়ে তুলুন, যা মানুষের বিপদে পাশে দাঁড়াবে। বিচার বা সহায়তার ক্ষেত্রে মানুষের পরিচয় না দেখে তার সমস্যার সমাধান করার জন্য প্রাধান্য দিন। একটু চিন্তা করুন, ইসলাম পূর্ব যুগ, যে যুগে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতার বর্বরতার যুগ, কিন্তু সেই অন্ধকার সময়েও কিছু মানুষ ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিল। আজ আমরা মুসলমান হয়েও অনেক সময় অন্যায়ের সময় নীরব থাকি। কারো উপর জুলুম হলে বলি, আমার কি, আমি ঝামেলায় যেতে চাই না। ক্ষমতাবান মানুষের বিরুদ্ধে কথা বলা ঠিক না, কিন্তু ইসলাম আমাদের কাপুরুষ হতে শেখায়নি। ইসলাম শেখায় সত্যের পক্ষে দাঁড়াতে। হিলফুল ফুজুল কেবল ইতিহাসের পাতায় পড়া কোনো গল্প নয়, এটি একটি জীবন্ত দর্শন। একটি শান্তিপূর্ণ সমাজ গড়তে হলে আমাদের প্রত্যেককে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শবান হতে হবে। প্রত্যেককে একজন নিঃস্বার্থ সেবক হতে হবে। যেদিন আমাদের সমাজে প্রভাবশালীরা অন্যায় করতে ভয় পাবে এবং সাধারণ মানুষ বুক ফুলিয়ে সত্য বলতে পারবে, সেই দিনই হবে হিলফুল ফুজুলের প্রকৃত উদ্দেশ্য সফল।